কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি পরিচয়ে অত্যাচার চালায় সাধারণ মানুষের উপর যুবলীগ নেতা মাসুম। রাজধানীর সূত্রাপুর এলাকার সরকারি স্থাপনা আশালতা পরিচ্ছন্ন নির্বাসন ভবনের কয়েকটি বাসা দখলে নিয়ে রুমে তালা লাগিয়ে দিয়েছে যুবলীগ নেতা এই মাসুম। মাসুমের নেতৃত্বে সিরাজ ও ছাত্রলীগ নেতা ইমন, রাসেল রানা, নাজিম ও ফাহিম অত্র এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করে আসছে। সম্প্রতি এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। একাধিক ভুক্তভোগী জানান, সূত্রাপুর ও গ্যান্ডারিয়া এলাকায় যারা এসব নৈরাজ্য করছে তাদের অধিকাংশের রাজনৈতিক পরিচয় আওয়ামী লীগ নেতা, যুবলীগ নেতা ও ছাত্রলীগ নেতা। শীর্ষ সন্ত্রাসী মাসুমের নেতৃত্বে সূত্রাপুর এলাকায় সরকারি ভবন দখলে নেওয়া হয়। এছাড়া অভিযোগ আছে মাসুম সূত্রাপুর এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মার্ডার মামলার আসামি। আশালতা পরিচ্ছন্ন নির্বাসনের বসবাসরত বেবি বেগম অভিযোগ করে বলেন, আমার ওপর অনেক অত্যাচার করা হয়। বাসায় প্রবেশের সময় লাঠিসোঁটা নিয়ে আমার পরিবারের ওপর হামলা করা হয়। আমরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। বিউটি বেগম নামের আরেক ভুক্তভোগী অভিযোগ করে বলেন, এলাকার কিছু সন্ত্রাসী আমাদের বাসায় প্রবেশ করতে বাধা দেয়। আমরা অবিলম্বে এদের বিচার চাই। সুমনা নামের আরেক ভুক্তভোগী জানান, মাসুমের নেতৃত্বে ছাত্রলীগ নেতা ইমন, সিরাজ সহ অনেকেই আধিপত্য বিস্তারের জন্য আমাদের ভয়ভীতি দিয়ে এলাকা ছাড়া করার চেষ্টা করছে। এদিকে এই সিন্ডিকেটের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাহলে তাদের উপর হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহেল জানান, হামলাকারীরা বলেন, আমাদের এলাকায় ব্যবসা বাণিজ্য করতে হলে নিয়মিত চাঁদা দিতে হবে। এই সকল বিষয়ে জানতে চাইলে গ্যান্ডারিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এঙ্কুর সরকার বলেন, একটি অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্ত চলছে। অভিযুক্তদের বিরুদ্ধে খুব শীঘ্রই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলা করি নাই না, মামলা হয় নাই, মামলা দিতে বলছি উনারে, বুঝছেন? হ্যাঁ, সুরাজ যে উনাকে বলছি মামলা দেওয়ার জন্য, উনি কাগজটা নিয়ে আসবে, মামলা দিবে মনে হয়। থানায় রয়েছে, থানা থেকে করে দিই নাই, তা ওইটা কেমনে নেবেন? আরে অভিযোগটা তো না, অভিযোগ না, মেডিকেলের কাগজটা ডাক্তার দিয়েছে, ওইটা লাগবে। 5 আগস্টে সরকার পতনের পর আধিপত্য বিস্তারের জন্য এবং জোর জবরদস্তি করে একটি কমিটি তৈরি করেছে। সেই কমিটির সভাপতি ওয়াসিম ও সাধারণ সম্পাদক মাসুম এবং সহসভাপতি সিরাজুল ইসলাম। এরা ওই ভবনের দায়িত্বশীল কেউ না, অথচ কমিটির নামে বহিরাগত কিছু মানুষ প্রবেশ করিয়ে ভবনটি দখল করে আছে। কথিত ওই কমিটির কিছু নেতা ওই ভবনে বসবাসরত পুরাতন বাসিন্দাদের জানায়, আপনাদের কাগজপত্র নাই, বাসা থেকে বের হয়ে যান। জানা যায়, যুবলীগ এবং ছাত্রলীগের এই নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মমভাবে অত্যাচার চালায় এবং হামলা করে। আপনার সাথে যদি দেখা না হয়, সাক্ষাৎ না হয়, তাহলে তো আমি কিছু বলতে পারবো না। আপনি সাক্ষাতের কথা বলেন, তাহলে বিস্তারিত সব ঠিক। এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত যুবলীগ নেতা মাসুম বলেন, আমার বিরুদ্ধে এসব অভিযোগ সত্যি নয়। আপনি সরাসরি আসুন অথবা কোথাও বসুন, আমার সঙ্গে কথা বলি। আগেই সংবাদ প্রচার করবেন না।